আমি যতবারে পারি অতভাবে চেষ্টা করবো বোঝানোর জন্য, হ্যাঁ। কারণ কি, যেহেতু আমাদের এটা সরাসরি না ক্লাস, অনলাইন। অনলাইনে আরও ভালো হবে, ভিডিওটা রেকর্ড থাকবে ভালো করে। a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 20। তাহলে এ এবং বি যোগ করে দিলে সি হয়ে গেল। এখন যদি আমি বলতাম 100টা ভ্যালু যোগ করো, কতটা ভ্যালু যোগ করো? এই কথা বলছে কিন্তু a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 20। আমরা a ইকুয়াল টু a প্লাস b যোগ করে দিলে সি এর মধ্যে আউটপুট পাইতাম, তাই তো? সবাই কিন্তু রেসপন্স করবা, দরকার লাগলে সাউন্ড অন রাখবা। আর যে রুমে ক্লাস করবা এই রুমে যাতে কেউ না থাকে, হ্যাঁ। তাহলে পরে রেসপন্স করলে পরে সুবিধা, আমার তোমাদেরকে পড়াইতে সুবিধা হয় আর কি। তোমরা যদি রেসপন্স না করো আমি তো বুঝবো না। অনলাইনে ক্লাসে রেসপন্স করতে হয় ভালোভাবে, বুঝতে পারছে কি? আমার ভিডিও দেখতে হবে নি? আমার চেহারা দেখাবো? আচ্ছা, তাও দেখাচ্ছি। আমার দেখা যায়? আমার দেখা যায়নি? আচ্ছা, তাহলে a ইকুয়াল টু 10, a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 20, a প্লাস b যোগ করে দিলে সি হয়ে যায়। সি এর মধ্যে আমরা রেজাল্টটা পেয়ে যাই, তাই না? এখন যদি আমি বলি 10টা ভ্যালু তুমি যোগ করো, সি ইকুয়াল টু 40, d ইকুয়াল টু 30, e ইকুয়াল টু 50, f ইকুয়াল টু 90। এরকম করে কি আমার কথা আস্তে আস্তে আসে, আমার গলা দিয়ে সাউন্ডটাই বেরোয় না, একটু কষ্ট করে শোনো। বুঝতে পারছি কি না? স্যার শরীর অনেক খারাপ হয়ে জ্বর অনেক কমে না। দেখো এ ইকুয়াল টু, তাহলে আমি দুইটা ভ্যালু খুব ইজিলি যোগ করছি, তাই না? এখন যদি বলি 10টা ভ্যালু, তুমি 10টা ভ্যালু ইনপুট নাও, নিয়ে 10টা ভ্যালুকে যোগ করো, নিয়ে 10টা ভ্যালুকে যোগ করো। তাহলে কেমন হয়ে গেল ব্যাপারটা? একটা অর একটা এভাবে কি কত সময়ের প্রয়োজন? না একটা অর সিচুয়েশন তৈরি হয়ে গেল না? হইল কি ফাতেমা? কথা বলবা? এরকম একটা অড সিচুয়েশন, মানে এরকম 10টা ভ্যালু এভাবে আমাকে। এখন যদি বলি এখানে 100টা ভ্যালু তুমি যোগ করো, 100টা ভ্যালু তুমি যোগ করো, তাহলে কেমন হবে? সম্ভব? সম্ভব কিনা এই কথা বুঝি বলো। এরকম 100টা ভেরিয়েবল নিয়ে 100টা ভেরিয়েবলকে যোগ করা কি সম্ভব? হ্যাঁ, আমি যদি বলে দেই এখন এটা সম্ভব না, এটা একটা অড সিচুয়েশন তৈরি করে দিছে আমাকে। আমি যদি এইভাবে কমান্ড দিই 1 থেকে 100 পর্যন্ত যোগ করে দাও, আমি এক ভ্যালুকে ডিফাইন করে দিলাম, 100 ভ্যালুকে ডিফাইন করে দিলাম, সে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে আমাকে দিয়ে দিবে। কোনটা ভালো? এইভাবে 100টা ভেরিয়েবল নেওয়া ঠিক না এইখানে একটা কমান্ড দিব, বলবো 1 থেকে 100 পর্যন্ত যোগ করে দাও, সে আমাকে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে দিবে? কোনটা ভালো হইলো, এটা না এটা? কোনটা? এখানে তো মাত্র অল্প কয়টা দিয়েছি। 100টা দিলে কিরকম হবে? আজকে সারাদিনও দিয়ে শেষ করতে পারবো না মনে হয়, না? মিনিমাম 1 ঘন্টা লাগবে তো, লাগবে না? 20 মিনিট 25 মিনিট তো লাগবে, হ্যাঁ।
আর এখানে যদি আমি একটা লিখে দিলাম যে 1 থেকে শুরু করো, 100তে যায় শেষ করে দাও, তাহলে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে দিল। তাহলে এটা আমার সহজ না? আমি বলে দিলাম 1 থেকে 100, তাহলে সে কি করবে? লুপ চালাবে। আমি লুপকে বলে দিব তুমি 1 থেকে শুরু করো আর যোগ করতে করতে 100তে যায় শেষ করবা। কথা কি বুঝতে পারছি কিনা? তাহলে এটা হচ্ছে লুপ। সে কি করবে? দেখো একই কাজ বারবার করছে। একবার 1 যোগ করছে, একের সাথে 2 যোগ করছে, আবার যোগ করছে, আবার যোগ করছে, আবার যোগ করছে, যোগ করছে 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 কতক্ষণ পর্যন্ত যোগ করবে? এই যে বারবার একই কাজ বারবার 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 লুপ ঘুরছে ঘুরছে ঘুরছে, যতক্ষণ না সে 100তে যায় পৌঁছবে ততক্ষণ সেই লুপটা চলতে থাকবে। বুঝতে পারছি কিনা? তাহলে লুপ মানে হচ্ছে একই কাজ বারবার করা। যতক্ষণ আমি কন্ডিশন অ্যাপ্লাই করব, ওই কন্ডিশন যতক্ষণ ফলস না হবে ততক্ষণ পর্যন্ত লুপ চলতে থাকবে। একটা কন্ডিশনকে আমি কি করব? ট্রু করে দিব। যতক্ষণ ওই কন্ডিশন ফলস না হবে ততক্ষণ পর্যন্ত আমার লুপ চলতে থাকবে। কথা কি বুঝতে পারছি? রকি, মিতুল, তারপরে জিতেন্দ্র আসছে নাকি? তাহলে আমরা এই লুপকে লুপ হচ্ছে কয় ধরনের হয়? আমরা ফর লুপ ব্যবহার করতে পারি, ফর লুপ, তারপরে হোয়াইল লুপ, তারপরে ডো হোয়াইল লুপ। কথা কি বুঝতে পারছি? ফর ইচ লুপ, আমরা মূল যেই লুপটা ফর ইচ লুপ, আরো কয়েকটা লুপ আছে। মূলত লুপ আমরা ফর আর হোয়াইল লুপটা বেশি ব্যবহার করি, আর ফর ইচ লুপও ব্যবহার করি ডাটাবেসের সাথে যখন কানেকশন করি তখন। আমরা তাহলে একটা একটা করে শিখি, সামনে আগাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে হোয়াইল লুপ দিয়ে শুরু করছে, আমরা হোয়াইল লুপ দিয়ে শুরু করি, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে আমরা কিন্তু এই লুপের প্রোগ্রাম কিন্তু তোমাদের খুব সুন্দর করে বুঝাইছিলাম। কোথায় মনে আছে কি তোমাদের? এই কথা কি বুঝতেছি? আমার কথা শুনতেছ? ক্লিয়ার শোনা যায়? ছেলেরা তোমরা কেউ কথা বলো, ব্যাপার কি? হোয়াইল লুপ, তাহলে হোয়াইল লুপের একটা কি আছে? সিনট্যাক্স আছে। তাহলে সিনট্যাক্সটা কি হবে? সিনট্যাক্সটা আমরা একটু দেখিনি। সর্বপ্রথম আমাকে ইনিশিয়ালাইজেশন হয়। কি হয়? একটু ওয়েট। ইনিশিয়ালাইজেশন মানে আমি একটা লুপ, এই যে বললাম 1 থেকে 100 পর্যন্ত যোগ করবে, আমি শুরু করব কোত্থেকে? তাকে স্টার্টিং পয়েন্ট বলা হয়। আমি যদি 1 থেকে 100 পর্যন্ত যোগ করি তাকে বলে দিই ইনিশিয়াল পয়েন্ট কত? 1 থেকে। শুরু করবে কত থেকে? 1 থেকে। তাহলে একটা লুপকে শুরু করে দিতে হয়, স্টার্ট করে দিতে হয়। একটা লুপকে কি করে দিতে হয়? শুরু করে দিতে হয়, স্টার্ট করে দিতে হয়, ইনিশিয়ালাইজেশন বলে থাকে। বুঝতে পারছি কি তা? তারপরে আমার লুপ, WHI, হোয়াইল লুপ। তাহলে হোয়াইল লুপের ভিতরে আমার কি থাকে? একটা কন্ডিশন থাকবে। কি থাকবে? এই কন্ডিশন, ইনিশিয়ালাইজেশন, এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে লুপটা চলবে, এবং কন্ডিশন যদি ট্রু হয় লুপ চলবে, আর কন্ডিশন যদি ফলস হয় লুপ বন্ধ হয়ে যাবে। কথাকে বুঝতেছ? এখানে আমার
ফর এখানে আমার কি স্টেটমেন্ট অথবা কোড রান করবে, অথবা স্টেটমেন্টে লিখি আমরা। কথা কি বুঝতে পারছি? তারপর আমরা কি করব, এরপর আছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তাহলে ইনক্রিমেন্ট মানে হচ্ছে কি, লুপটা যে চলবে, এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তো আমরা পড়াইছি না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর মনে আছে তোমাদের? এটা হচ্ছে আমার লুপের সিনট্যাক্স। তাহলে ইনক্রিমেন্ট ছিল, ধরো আমি কত করে ইনক্রিমেন্ট হবে, দেখো একের পরে যোগ করবে কত, ধরো 1 2 3 4 5 যোগ ডট 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 100। তাহলে এই 1 আর 2 এর মধ্যে পার্থক্য কত? 1 আর 2 এর মধ্যে পার্থক্য কত? এই 1 আর 2 এর মধ্যে পার্থক্য কত? তোমরা কি আসনি নাই, সবটি ঘুমাই গেছো? রকি রকি ফাতেমা, 1 আর 2 এর মধ্যে পার্থক্য কত? হ্যাঁ, আরে এ 1 আর এই 2 এর মধ্যে পার্থক্য কত? 1। তাহলে 1 এর পরে কত হবে? 2। 1 আর 2 এর মধ্যে পার্থক্য 1 না? 1 থেকে 2-তে কত লাগাই? 1 এর সাথে আরো 1 যোগ করতে হয় না? তাহলে 2 এর সাথে 3, 2 এর পরে 3 হইতে 2 এর সাথে কত যোগ করতে হয়? 1 যোগ করতে হয় না? তাহলে এটা হলো পার্থক্য। আমরা শান্ত দ্বারা সমান্তর দ্বারা পড়ি নাই, তাহলে এটা বলতে অসুবিধা হয় কেন আমাদের? আমরা তো 9 10ও পড়ে আসছি শান্ত দ্বারা সমান্তর দ্বারা, আবার ডিপ্লোমাতেও পড়ছি। তাহলে 1 করে এই যে আমার লুপটা চলবে, এই কন্ডিশনটা ট্রু হওয়ার পর এখানে একটা কোড রান করবে। এই কোডটা রান করার পর, স্টেটমেন্টটা রান করার পর, কাজ করার পর সে এখানে ইনক্রিমেন্ট করবে। তাহলে আমরা যখন একটা প্রসেস চালাবো, সে কত করে ইনক্রিমেন্ট করবে? 1 থেকে মাঝখানে 2 হইতে কত লাগবে? এই যে 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে, খেয়াল করছো? তাহলে এই সিরিজটা কত করে ইনক্রিমেন্ট হচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে? প্রত্যেকটা ধাপে ধাপে কত করে ইনক্রিমেন্ট হচ্ছে? 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে এইটা কত করে ইনক্রিমেন্ট হচ্ছে? এটা কত করে ইনক্রিমেন্ট হচ্ছে? 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে দেখো, তাহলে এই যে ইনক্রিমেন্টটা, তাহলে ইনক্রিমেন্ট অপারেটরটা আমরা এখানে একটা আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করলে বোঝা যাবে এই ইনক্রিমেন্টটা কেন কিভাবে হবে, বুঝতে পারছো কি না? তাহলে এখানে এই ইনক্রিমেন্ট হয়, আমরা ইনক্রিমেন্ট কিভাবে লিখি? ধরো i প্লাস প্লাস, মনে আছে? i প্লাস প্লাস 1 করে ইনক্রিমেন্ট হবে, অথবা i প্লাস 2 2 করে ইনক্রিমেন্ট হবে, i প্লাস 3 3 করে ইনক্রিমেন্ট হবে, এরকম করি না? i প্লাস প্লাস লিখলে কি হবে? 1 করে ইনক্রিমেন্ট হয়। i মাইনাস মাইনাস করলে 1 করে ডিক্রিমেন্ট হয়, মানে 1 করে কমে যায়। বুঝতেছি কি? এই বুঝতেছো? আচ্ছা, আমি একটা একটা স্ট্রাকচার লিখছি, একটা 1 থেকে 5 পর্যন্ত একটা যোগ করার প্রোগ্রাম লিখছি, অথবা 1 থেকে 5 পর্যন্ত শো করবে, কি করবে? ডিসপ্লে করবে। ওকে, 1 থেকে 5 পর্যন্ত কি করবে? ডিসপ্লে করবে। প্রোগ্রামটা লিখি। তাহলে
আয়ের ভ্যালু আমরা প্রথম লিখবো কি ইনিশিয়ালাইজেশন, প্রথম কি লিখবো ইনিশিয়ালাইজেশন। তাহলে 1 থেকে আমরা শুরু করবো কি 1 2 3 4 5, আউটপুট দেখাবে 1 2 3 4 5। কথা বুঝতে পারছি? তাহলে এখানে ইনিশিয়ালাইজেশন করবো হচ্ছে, দেখো শুরু হয়েছে কোত্থেকে 1 থেকে না, এই শুরু হয়েছে কোত্থেকে, শুরু হয়েছে কোত্থেকে 1 থেকে নাকি? তাহলে আই ইকুয়াল টু কত থেকে শুরু হবে 1 থেকে। কথা কি বুঝতেছি? কথা কি বুঝতেছি? এখন কি হবে হোয়াইল লুপ, এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? কন্ডিশন। আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করি, হোয়াইল কন্ডিশনটা কত হবে দেখো কোথায় যায় শেষ হবে, ফাতেমা বলো কোথায় শেষ হবে, ফাতেমা বলো কোথায় শেষ হবে? 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, 1 থেকে শুরু করলে শেষ হবে কোথায় যায়? 5-এ যায় শেষ হবে না? তোমরা মনে ঝুমাই যাচ্ছ, তোমরা কথা বলছো না, আমার কথা বুঝতেছো না তোমরা? না বুঝতেছো না? ক্লাস কি বোঝা যাচ্ছে না, না শোনা যাচ্ছে না? তো বুঝতে রেসপন্স করতে হবে তো। মিতুল মিতুল কই? রেসপন্স করো না কেন? এক থেকে 5 পর্যন্ত প্রিন্ট শেষ হবে কোথা থেকে? তাহলে আয়ের ভ্যালু 1 থেকে শুরু করবে, দেখো গ্রেটার দেন ইকুয়াল 5 কোলন, এই কন্ডিশনটা পায়। দেখো প্রথমে আয়ের ভ্যালু কত 1, দেখো তো 1 কন্ডিশন ট্রু হয় না ফলস হয়? আচ্ছা আমরা আগে যাই, শুরু করাবে কত, প্রিন্ট করবে আই, ওকে প্রিন্ট করবে কি আই। আমরা একটা স্পেস দিয়ে দিল, এরপরে সে কি করবে আয়ের ভ্যালু 1++ করে দিবে, মানে 1 ইনক্রিমেন্ট করে দিবে। এখানে সেমিকোলন নাই, তাই না? বুঝতেছি কি? দেখো এই প্রবলেমটা আমরা কোথায় করব, বিএস করে। এটা আমরা এখানে আগে বুঝে নিই, তারপর বিএস করে যাবো। দেখো 1 আয়ের ভ্যালু কত 1 নিয়ে আসছে কোথায়, এখানে। ওকে আমি এখানে লিখলাম স্টেপ 1, কি 1 স্টেপ স্টেপ 1। ওকে ফার্স্ট স্টেপে কি কাজ করে দেখো, আয়ের ভ্যালু কত 1, ওকে এখানে আসলো, তাহলে 1 একটু পরে কেটে দেবো, আবার ঢুকবো 9 মিনিট পরে। 1 গ্রেটার দেন ইকুয়াল কত 5, কন্ডিশনটা ট্রু না ফলস, কন্ডিশনটা ট্রু না ফলস, এই কন্ডিশন ট্রু না ফলস, ট্রু। ট্রু হলে কোথায় আসবে, এখানে আসবে, তাই না? তাহলে 1 প্রিন্ট করবে, আয়ের ভ্যালু কত পাবে 1, তাই না?
1 প্রিন্ট করলো। করার পর তাহলে 1 প্রিন্ট করলো, ওকে, এটা প্রিন্ট করলো, এটা প্রিন্ট করলো। প্রিন্ট করলে কি করলো, প্রিন্ট করার পর এখানে আসবে, আসছে আয়ের ভ্যালু কত করবে, আয়ের ভ্যালু স্টেপ 2, স্টেপ 2 আয়ের ভ্যালু কত করবে, এক, আয়ের ভ্যালু আগে ছিল 1, এখন 1 ইনক্রিমেন্ট করবে, কত হবে 2, 2 নিয়ে কোথায় যাবে, কন্ডিশন আসবে, 2 নিয়ে কোথায় আসবে, এই 2 নিয়ে কোথায় আসবে, কন্ডিশন আসবে, কন্ডিশন এসে আবার চেক করবে 2 গ্রেটার দেন ইকুয়াল কত 5, কন্ডিশন ট্রু না ফলস, এই কন্ডিশন ট্রু না ফলস, পাতামা বলো কন্ডিশন ট্রু না ফলস, কন্ডিশনটা ট্রু, ট্রু হলে কোথায় আসবে, আবার আবার এখানে আসবে, আয়ের ভ্যালু এখন কত প্রিন্ট করবে, আয়ের ভ্যালু এই 2 প্রিন্ট করলো, ওকে, 2 প্রিন্ট করছে, করে কোথায় আসবে, আবার এখানে আসবে, আসছে, তাহলে আয়ের ভ্যালু কত হবে এখন, স্টেপ 3 এর মধ্যে আয়ের ভ্যালু কত হবে, ফাতেমা আয়ের ভ্যালু কত হবে, এই ফাতেমা আয়ের ভ্যালু কত হবে, 3, 1 ইনক্রিমেন্ট হলো, 3 হয়ে আবার কোথায় যাবে, এইখানে আসবে একবার কন্ডিশন, তাহলে কন্ডিশনে 3 গ্রেটার দেন, এই এটা কি আমার হইতেছে, এই কন্ডিশনটা না ফলস, এটা কি হইছে না আমার এটা করাটা, তোমরা তো কিছু কও না, এটা লেস দেন ইকুয়াল টু হবে, কি হবে, এটা আমার ভুল হয়েছে, এটা লেস দেন ইকুয়াল, এই এটা ভুল হয়েছে সবার, তোমরা কি রে ভাই, তোমরা তো এতদিন পড়াইলাম কিছু করলাম না, আমি যে ভুল করে বলেছি খেয়াল করো নাই, তোমরা তো মাইরে লেবা, হ্যাঁ কাজ করলা কোনটা, মানে এই যে এটা কি কন্ডিশন হইছে, এটা তো ফলসই হইতেছে বারবার, হ্যাঁ এই কন্ডিশন তো ফলস বানাইলা, তোমরা কেমনে বানাইছো আমার বলো, হ্যাঁ এখনকার কন্ডিশনটা ট্রু হয়েছে, এটা না এখন ট্রু হয়েছে, এটা না এতক্ষণে ট্রু হয়েছে, তোমরা তো এইটা না এতক্ষণে ট্রু হয়েছে, তোমরা দেখ মানে তোমরা ট্রু ফলস জানো না নাকি, হ্যাঁ মিতুল, এই খাঁচের মধ্যে সবসময় বড় সংখ্যা থাকে না, তাহলে এতক্ষণ এটার ট্রু বানাইলা কেন, তোমরা তো খাতায় তো লিখবা, তোমরা আগে খাতায় না লিখবা, তাহলে আবার দেখো 1 লেস দেন ইকুয়াল টু 5, কন্ডিশন ট্রু না ফলস,
তোমরা কিন্তু এগুলো পারো, পাইরা তোমাদের কতটুকু খারাপ অবস্থা তোমরা চিন্তা করো। তোমাদেরকে পাইথনে পড়াইলাম, পাইথনে একবার ইয়া করলা, আবার জাভা স্ক্রিপ্ট করলা, আবার পাইথন করছো, তোমরা এই কন্ডিশনটাই ধরতে পারো নাই আমি এতক্ষণ পড়াইতেছি। তাহলে 1 লেস দেন ইকুয়াল টু 5 খাচ্ছে, এইটা এখন ট্রু হয়েছে। এখন ট্রু হয়ে এখানে ঢুকছে, আয়ের ভ্যালু একবার প্রিন্ট করছে, আবার আয়ের ভ্যালু একবার এখানে ইনক্রিমেন্ট হচ্ছে 2 এর 2 লেস দেন ইকুয়াল টু 5 কন্ডিশন ট্রু, আবার ট্রু প্রিন্ট করলো, আবার এখানে কন্ডিশন ট্রু যদি হয় তাহলে এখানে এসে আবার 3 প্রিন্ট করবে। কথা বুঝতে পারলাম ফাতেমা? এখন যদি আবার একটু নিচে আসি, তারপরে এখানে একটু আরেকটু বুঝি, তাহলে আমার কন্ডিশন কত আসবে খেয়াল করি। এখানে একের ভ্যালু, আবার আয়ের ভ্যালু কত হবে, আয়ের ভ্যালু স্টেপ 4। আচ্ছা আমি নিচে লিখি স্টেপ 4, আয়ের ভ্যালু কত করবে 4, কন্ডিশন ট্রু না ফলস, 4 করে এখানে চলে যাবে, কন্ডিশনে যাবে, কন্ডিশনে যাওয়ার পর 4 লেস দেন ইকুয়াল 5। আমাদের ইঞ্জিনিয়ারদের, আমরা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো, আমরা যে কোডার, আমরা যে প্রোগ্রামার, আমরা এই কন্ডিশনটাই বানাইতে হবে আমাদের। বুঝতে পারছি কিনা? এই কন্ডিশনটাই আমাদের তৈরি করতে হবে, মাথার ব্রেন থেকে বের করে নিয়ে আসতে হবে যে এটা এরকম একটা কন্ডিশন হয়, এটার উপর ডিপেন্ড করে আমরা এই 1 থেকে 5 পর্যন্ত শুরু করতে পারছি। যদি ট্রু হয় তাহলে কন্ডিশন ট্রু না ফলস, ট্রু হলে কোথায় আসবে, আই প্রিন্ট করবে, আয়ের ভ্যালু কত 4, আয়ের ভ্যালু এই 4কে প্রিন্ট করবে। ওকে, আবার এক ইনক্রিমেন্ট করবে, আমরা উপরে দেখাচ্ছি 5 নম্বর স্টেপ, আয়ের ভ্যালু কত করবে 5, এখান থেকে আবার কোথায় আসবে, এখানে 5 লেস দেন ইকুয়াল টু কত 5, কন্ডিশন ট্রু না ফলস, এই কন্ডিশন ট্রু না ফলস, একটাও কইতে পারে না কন্ডিশন ট্রু না ফলস, কন্ডিশন ট্রু, তাই না? তোমরা কিন্তু রেসপন্স করতে হবে, রেসপন্স না বললে কিন্তু হবে না। ট্রু না ফলস, 5 লেস দেন ইকুয়াল টু 5, ট্রু হলে আবার কি করবে, সে এখানে আসবে, আসছে আইসা 5 প্রিন্ট করলো, করার পর আবার স্টেপস এখানে আসবে, তাহলে স্টেপ 6 এর মধ্যে কি হবে, আয়ের ভ্যালু 1 কেটে গেলে কিন্তু একটু পরে কেটে যাবে 10 সেকেন্ড, আয়ের ভ্যালু কত হবে, আই ইকুয়াল টু 6, তাহলে 6 এখান থেকে আবার কত যাবে, এখানে এই কন্ডিশনে যাবে, তাহলে এখানে আমরা আই ইকুয়াল টু 1 থেকে শুরু করে দিলাম, while I less than equal to কত 5, print I plus plus,
কথা কি বুঝতেছি? তোমাদের এখানে আমাদের এখানে স্ট্রাকচার আছে, এখানে সব কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে এখানে আমার আমাদের আর মতো কথা বুঝি এই সিসি প্লাস প্লাসের মতো এখানে সরাসরি আই প্লাস প্লাস নিবে না। দেখো এখানে একটা এরর মারছে এটাকে লিখতে হবে আই ইকুয়াল টু প্লাস ওয়ান, এইভাবে লিখে দিতে হবে। এই সবাই আছে তো নাকি? হ্যাঁ সবাই আছো? এখন আমরা কি করবো, পাইথন এটাকে প্রিন্ট করে দিই loop.py। দেখো তো প্রিন্ট করে কিনা 1 থেকে 5 পর্যন্ত। দেখো এটা ইনফিনিটি লুপ হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা ইনফিনিটি লুপ হয়ে গেছে। কন্ট্রোল সি, একটা এরর খাইছে আমাদের। এররটা কি বলছে? সিনট্যাক্স, তাহলে আমাদের হোয়াইল লুপের সিনট্যাক্স ভুল হইছো? বলো। তাহলে আমাদের আমরা প্রিন্ট করছি কত, হোয়াইল আই এর ভ্যালু আই ইকুয়াল টু 1, এটা ঠিক আছে। আই লেস দেন ইকুয়াল টু 5, এতটুকু ঠিক আছে। আচ্ছা আমরা প্রিন্ট এইভাবে না করলাম, এইভাবে করলাম। ওকে, দেখি এখন কি কি ঠিক করছে এটা। আচ্ছা তাও দিচ্ছেন না, আমার একটা ভুল হয়েছে এখানে। আই ইকুয়াল টু আই প্লাস 1, এটা এইভাবে হবে। হ্যাঁ, আমরা শর্টকাট পদ্ধতি বাই করছিলাম না, শর্টকাটটা এইভাবে লিখতে, এই জন্য এটা যোগ করতেছিলাম। দেখো এখন আসছে। এই বুঝতে পারছি, দেখো ইস্যু করলো 1 2 3 4 5, 1 2 3 4 5 পাশাপাশি লাইন এসে শুরু করছে, ঠিক আছে, নিচে নিচে। এই কথা কি বুঝতেছি? প্রোগ্রামটা কি বুঝতে অসুবিধা হইলো? হ্যাঁ, এটা কি হলো খেয়াল করো। আমরা একের ভ্যালু যখন প্রিন্ট হয়, এখানে আই এর মান কত হবে? 1। কন্ডিশন ট্রু না ফলস? 1
লেস দেন ইকুয়াল টু 5, কন্ডিশন কি ট্রু। ট্রু যদি হয় সে এখানে এসে কি করলো, এখানে এসে কি করলো, 1কে প্রিন্ট করলো, A1 প্রিন্ট করলো, করে আয়ের ভ্যালু কি করলো, আয়ের ভ্যালু আগে কত ছিল 1, তাহলে 1 যোগ কত 1 কত হবে আয়ের ভ্যালু 2, তাহলে 2 নিয়ে কোথায় যাবে, আবার এই কন্ডিশনে যাবে, আবার কোথায় যাবে, কন্ডিশনে যাবে, কন্ডিশনে যায় আয়ের আবার চেক করবে 2 লেস দেন ইকুয়াল টু 5, কন্ডিশন ট্রু না ফলস, এই কন্ডিশন ট্রু না ফলস, ট্রু। এই জিতেন্দ্র, এ দেখো কন্ডিশন ট্রু না ফলস, ট্রু। ট্রু হলে সে আবার এখানে আসবে, আসে আই ভ্যালু কত প্রিন্ট করবে, আই ভ্যালু কত প্রিন্ট করবে, আই ভ্যালু প্রিন্ট করবে আবার 2, ওকে। আবার এখানে আসবে, আইসা কি করে আবার একটা ইনক্রিমেন্ট করলে কত হবে 3, তাহলে 3 নিয়ে যাবে কোথায়, এই কন্ডিশন আবার যাবে 3 লেস দেন ইকুয়াল টু 5, কন্ডিশন ট্রু না ফলস, কন্ডিশনটা ট্রু। ট্রু হলে আবার এখানে আই আসবে, আই ভ্যালু কত 3 প্রিন্ট করবে, ওকে। তারপর আবার যাবে, আবার এরপর তো এখানে আসবে তাই না, আই ভ্যালু প্রিন্ট করার পর কত হবে 1 ইনক্রিমেন্ট করবো, আবার 1 আগে কত ছিল আই ভ্যালু 3, এখন কত হবে আই ভ্যালু 4, 4 নিয়ে কোথায় যাবে, কন্ডিশনে যাবে। তোমরা কিন্তু এই আঁকাটা আঁকবা কোত্থেকে কোথায় যাচ্ছে, কোত্থেকে কোথায় যাচ্ছে, 4 লেস দেন ইকুয়াল টু 5, বাসায় এটা ঘুরাইতে হবে, তাহলে কন্ডিশন ট্রু না ফলস, ট্রু। ট্রু হয়ে কোথায় আসবে, আবার এই আয়ের ভ্যালু এখানে আসবে, আবার এখানে আসবে, আসছে আয়ের ভ্যালু কত প্রিন্ট করবে, প্রিন্ট করলে 4, তাহলে এখান থেকে আবার কোথায় আসবে, এখানে আসবে না, কন্ডিশন না, এখানে আসবে, এখানে আসার পরে কত করবে আয়ের ভ্যালু, দেখো আয়ের ভ্যালু এই কত আছে 4, এখন কত করবে 1 যোগ করে 5 হয়ে সে এখানে যাবে, বুঝতে পারছি কিনা, 5 হবে হয়ে এখানে যাবে, তাহলে 5 লেস দেন ইকুয়াল 5, কন্ডিশন ট্রু না ফলস, ট্রু। 5 লেস দেন মানে 5 কি 5 সমান কত বড়, সমান, কন্ডিশন ট্রু। ট্রু হলে কোথায় আসবে, আবার এই প্রিন্টে আসবে, প্রিন্টে এসে আই ভ্যালু কত হবে 5, এই 5 প্রিন্ট করবে, প্রিন্ট করার পর আবার কিন্তু সে এখানে আসবে, আসছে আই ভ্যালু কত করবে 6, আগে ছিল 5, এর সাথে 1 যোগ করলে কত হবে 6, তাহলে 6 নিয়ে কোথায় যাবে, আবার এখানে যাবে, ওকে। 6 লেস দেন ইকুয়াল টু তো 5, কন্ডিশন ট্রু না ফলস, ফলস, তাহলে সে কি আর এখানে এইখানে ঢুকবে, কন্ডিশন ফলস হলে এখান থেকে সে বেরোয় যাবে, কথা কি বুঝতে পারছি কিনা, এলো কথা ক্লিয়ার। তাহলে এটাকে যদি আমরা আরো মডিফাই করতে চাও, কি মডিফাই করতে চাও, এক লাইনে প্রিন্ট করতে চাও, এই এতটুকু আগে বুঝলা বলো দেখি, এতটুকু সবাই বুঝছো, ফাতেমা, তাহলে এখানে আমরা এক লাইনে প্রিন্ট করি, এক লাইনে প্রিন্ট করে দেখি তো, এখানে কমা দিব, এখানে ইন করব, এক লাইনে থেকে যাবে, আমি ছোট ছোট প্রোগ্রাম করে সুবিধা, ঠিক আছে, এক লাইনে থেকে যাবে।
দেখছো এক লাইনে রয়ে গেল। তাহলে পারবো না, এটা পারবো না। 1 থেকে 5, যদি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে বলি, 10 পর্যন্ত করলে 10 পর্যন্ত করবে না, আমার করে দিবে না। করে দিছে। যদি 100 পর্যন্ত প্রিন্ট করতে বলি, একশো পর্যন্ত প্রিন্ট করছে। এখন যদি বলে 1 থেকে 5 পর্যন্ত যোগ করে দাও, তাহলে 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে কি হয় দেখো তো। সাপোজ এই কথা কি বুঝতেছি? সবাই প্রোগ্রামটা বুঝছি না? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 ইকুয়াল টু কত হয়? 1 1-এর সাথে 2 যোগ করবে 3, 3-এর সাথে আবার 3 যোগ করবে, প্রথমে 1 1-এর সাথে যোগ করবে কত? 1-এর সাথে যোগ করবে কত? 2 নাকি? এই ছেলেরা, এই কথা কি বুঝো না? এটা আমি 0 যোগ, 0-এর সাথে 1 যোগ করবে কত হবে? 1 নাকি? যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, ওকে। তারপর যোগ করবে কত? 2-এর সাথে 1-এর সাথে কত যোগ করবে? 1-এর সাথে কত যোগ করবে? আবার 2, 1 আর যোগ 1-এ 2 যোগ 2 আর 2 যোগ করলে কত হয়? 3 যোগ 4 যোগ 5, এক খেয়াল করো, সরি 3, এখানে আরেকটা 3 আছে। এরকম না? দেখো 1 আর 2 যোগ করে কত হয়েছে? 3 না? আর বাকিটা রয়ে গেল, তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি আর কি, আসলে প্রোগ্রামটা কিভাবে কাজ করবে আর কি। তারপরে 3-এ 3 যোগ করলে কত হয়? এই 3-এ 3 যোগ করলে কত হয়? 6 যোগ 4 যোগ 5, 6 আর 4 যোগ করলে কত হয়? 10 যোগ 5, সরি 6 আর 4 যোগ করলে কত হয়? 10, ঠিক আছে। তার 10 আর 5 যোগ করলে কত হবে? 15। আউটপুট কত হবে? ঠিক আছে, দেখো তো প্রথমে 0 আর 1-এ এটা আমরা নিচে নিয়ে যাই। দেখো তো আমাকে মিলে কিনা। প্রথমে 0 1 যোগ করে 1 হয়েছে। তারপরে 1 আর 2 যোগ করে কত হয়েছে? 3 হয়েছে। বাকিগুলো ঠিক আছে। তারপরে 3-এ 3 যোগ করে কত হয়েছে? 6 হয়েছে। তারপরে 4 আর 6 যোগ করে কত হয়েছে? 10 হয়েছে। 10 আর 5 যোগ করে কত হয়েছে? 15 হয়েছে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে কত হবে আউটপুট? এটা একটা সিরিজ না? এই ছেলেরা, সিরিজ। তাহলে এটাকে আমরা করি। তাহলে তো আমাদের 5টা ভেরিয়েবল নিতে হচ্ছে না, নিতে হচ্ছে খালি আমাদের নতুন একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিতে হবে সাম
ইকুয়াল টু 0, যার মধ্যে আমরা এই যে যোগ করে করে রাখবো, যার মধ্যে আমরা কি করে করে রাখবো, যোগ করে করে রাখবো। মনে করো যে এরকম একটা আমের ঝুড়ি, এর একটা আমের ঝুড়ি, এর মধ্যে আমরা কি করে রাখলাম, একটা আম রাখলাম। কয়টা আম রাখলাম? এই আমটা বাক্সের মধ্যে আগে থেকে আছে, সেটা কিন্তু আমি দেখি নাই, দেখছি, মনে করো দেখি নাই। এখন এই আমটাকে আমি বাক্সের মধ্যে রাখলাম, আমি করলাম যে একটা আম, আবার আরেকটা আমকে, এই আমটাকে বাক্সের মধ্যে রাখলাম, দুইটা আম, তাহলে আম রাখছি দুইটা, হইলো কয়টা? আগে থেকে কিন্তু একটা হিডেন ছিল, বাক্সটা কিন্তু আমি, খেয়াল করো, বাক্সের মধ্যে আমি আগে থেকে কিন্তু আমি জানি না এর মধ্যে যে আরেকটা আম আছে, আছে জানি। তোমরা কি একটা কথা বলো না কেন? তোমরা কথা না বললে তো ক্লাস হবে না, ক্লাসে আমি কিছু বুঝাতে পারছি না তো। তোমরা আমার সাথে সাথে রেসপন্স করতে হবে একজন দুইজনের, তোমরা বুবার মতো বসে থাকলে তো ক্লাস হবে না। না বুঝলে আমাকে তো রেসপন্স করতে হবে, বুঝি নাই, আরো কথা বলছে না, ব্যাপার কি? আরে বুঝলাম না কিছু। এই তো, তোমরা কি পাগল? তোমরা আমার সাথে রেসপন্স করবে তো, যে স্যার আমি বুঝছি, অথবা এটা সবাই সাউন্ড অন করো, অন রাখো, সবাই স্পিকার অন রাখো, মিউট অফ রাখো, মিউট করো, আনমিউট করো, আনমিউট করে জায়গা মতো যাও। তোমরা আইডিয়াটা ক্লাস করবো এক জায়গায় মিউট করে রাখবে, এটা তো হবে না। মিউট অন রাখো, আমার মিউট আনমিউট করে রাখছে, সব মিউট অন রাখো। তাহলে রেসপন্স তো করতে হবে। তুমি ক্লাসে, বাড়ির পাশে তুমি রুমের মধ্যে ঢুকে যায় ক্লাস করো, সাথে সাথে রেসপন্স করতে হবে, নাহলে তো আমি তোমাদেরকে বুঝাতে পারছি না ব্যাপারটা। তাহলে এখানে আমার একটা আম, এখানে আম ছিল, আম রাখছি আমি দুইটা, কিন্তু আগে থেকে একটা আম রয়ে গেছে, কিন্তু আমি কিন্তু জানি না, তাহলে এটা গার্বেজ ভ্যালু হিসেবে কাউন্ট হবে। কি ভ্যালু হিসেবে কাউন্ট হবে? গার্বেজ ভ্যালু হিসেবে কাউন্ট হবে। তাহলে আমরা এই জন্য আমরা এই একটা বাক্সকে সবসময় এর মধ্যে কিছু রাখতে গেলে, কারণ কি আমরা যখন যোগ করে রাখবো, বাক্সকে সবসময় 0 করতে হবে। কি করতে হবে? 0 করে রাখতে হবে। সাম ইকুয়াল টু 0, মানে বাক্সটা খালি করতে হবে। যেমন আমরা বাক্সতে কিছু রাখার সময় বাক্সটাকে কি জায়গা উল্টায় জায়গা রাখি না? বুঝতে পারছি, এরকম। তাহলে এই জন্য আমরা যোগ করে যেহেতু রাখবো, এটাকে সাম ইকুয়াল টু 0 করবো। ওকে, সাম ইকুয়াল টু 0 করবো। 0 করার পর আমরা কি করব, এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, কথা কি বুঝতে পারছি? সাম ইকুয়াল টু সাম প্লাস আই, তাহলে সাম প্লাস আই, দেখো আয়ের ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট হবে। তাহলে 1 করে কেন? 1 থেকে যখন 5 পর্যন্ত প্রিন্ট করবো, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 1 1 1 1, তাই না? তাহলে এই জন্য আমরা পার্থক্য 1 করে দিয়ে দিচ্ছি, আই ইকুয়াল টু আই প্লাস 1। বুঝতে পারছি কি? তাহলে এটাকে আমরা প্রিন্ট করবো কোথায়? এখানে প্রিন্ট, টোটাল যোগ করার পর ফাইনালি আমরা প্রিন্ট করবো সাম, সাম ইকুয়াল টু, এখানে আমরা একটা ইয়া দিই, টোটাল সাম।
অথবা টোটাল। ওকে, দিলাম হচ্ছে কি সাম, কার ভ্যালু প্রিন্ট করবে, সামের ভ্যালু প্রিন্ট করবে। ওকে, দেখো আমি এটা ঘুরে দেখাবো। এখানে 1 থেকে 100 মতো যোগ করবে। আমি যোগ করছি হচ্ছে 5 পর্যন্ত। দেখো 1 থেকে 5 পর্যন্ত সে যোগ করছে, করে কত হলো 15 হয়েছে। আমাদের এই রেজাল্টের সাথে মিলছে, এই মিলছে কি নাকি মিলে নাই? তাহলে এখন আমরা একটু দেখি। তোমার i equal to 1, সাম ইকুয়াল টু 0 করলাম কেন? বাক্সটাকে আমি যেখানে যোগ করে করে রাখবো সেই ভ্যালুটা টোটাল, এই রেজাল্ট যেখানে যোগ করে রাখবো সেই ভেরিয়েবলটাকে আমি 0 করে রেখে দিলাম। তারপরে কেন আগে থেকে যদি আমি 0 করে না রাখি, যোগফল যদি গার্বেজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আইয়ের ভ্যালু কত হবে? ধরো i equal to 1, তাহলে y equal to 1 হলে কি i আমার লেস দেন ইকুয়াল টু 5। কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। ট্রু হলে সে 1 প্রিন্ট করলো, করে এখানে আসলো। তাহলে সামের ভ্যালু আমার কত ছিল আগে? এই সামের ভ্যালু কত ছিল? সাম ইকুয়াল টু, সামের ভ্যালু কত ছিল? 0 0 প্লাস 1, কত হবে রেজাল্ট? 1। তাহলে সামের মান কিন্তু 1 ধরে রাখছে সে, আর কিছু করে নাই। তারপর এখানে আসছে, তারপরে এখান থেকে কত আসবে? এখানে, এখান থেকে আসছে কোথায়? এখানে 1 প্রিন্ট করছে, এখান থেকে আসছে কোথায়? এখানে। ওকে, তাহলে 1 ইকুয়াল এখানে কত করলো? একের আয়ের ভ্যালু কত করবে? 2 করবে। আয়ের ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে সরাসরি চলে যাবে কোথায়? কন্ডিশনে। সরাসরি চলে গেল কোথায়? কন্ডিশনে। তাহলে 2 কন্ডিশনে গেলে 2 লেস দেন ইকুয়াল টু 5। কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। ট্রু হলে এই এখানে আবার 2 শু করলো, করার পর এখানে আসলো। ওকে, তাহলে এখানে আসলে কি হবে? সামের ভ্যালু আগে কত ছিল? আগে কত ছিল? 1 ছিল। তাহলে 1 প্লাস আয়ের ভ্যালু কত? 2, কত হইল? 3 হচ্ছে, খেয়াল করো তো। 3 আয়ের ভ্যালু কত হলো? 3। তাই 3 করে সে আবার কোথায় যাবে? এখানে আসবে। সামের ভ্যালু 3 হইলো, তাহলে আয়ের ভ্যালু আবার কত করবে? আই ইকুয়াল টু, এখানে আসার পরে আয়ের ভ্যালু হয়ে যাবে কত? 3। সে আবার যাবে, যাই এভাবে কি করবে? 3 লেস দেন ইকুয়াল টু 5। কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। ট্রু হলে আবার এখানে আসবে, এখানে আগে 3 দেখাবে আমি যেভাবে প্রোগ্রাম করছি। দেখানোর পরে আবার কি হবে? 3 কন্ডিশন ট্রু। ট্রু হলে সাম ইকুয়াল টু কত হবে? সাম ইকুয়াল টু, আগে কত ছিল? সামের ভ্যালু 3 প্লাস কত? 3 প্লাস কত করবে? 1 কেন?
থ্রি প্লাস এখানে আমার থ্রি আছে, সামের ভ্যালু আছে, সামের ভ্যালু থ্রি, আর আয়ের ভ্যালু কত আছে? আয়ের ভ্যালু এই যে আয়ের ভ্যালু থ্রি করছে না, তোমরা কি বুঝো না? থ্রি আয়ের ভ্যালু লাস্ট ভ্যালু, আয়ের লাস্ট ভ্যালু, সামের লাস্ট ভ্যালু। সাম কত হয়েছে? সিক্স হয়েছে না? এখন আয়ের ভ্যালু থ্রি হয়েছে না? এখন সাম করার পর এখানে আসার পরে আয়ের ভ্যালু আবার এক বাড়বে না? আবার এক বাড়বে না? তাহলে আয়ের ভ্যালু আর কত হবে? আয়ের ভ্যালু এক থাপ্পড় দেবো, চার। এই যে আয়ের ভ্যালু তিন হয়েছে, আয়ের ভ্যালু চার, চার নিয়ে এসে আবার এখানে গেল, আনতে যে করলে কান ফাটা ফেলবো ধরে। এটা সাম ইকুয়াল টু, এখন কত হবে? সাম কন্ডিশন ট্রু, আয়ের ভ্যালু ফোর হলে কন্ডিশন ট্রু হয় না? ট্রু, আমি আবার দেখাইলাম না কন্ডিশন লেখে। ট্রু, ট্রু হলে কত হয়? সামের ভ্যালু, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, তাহলে সামের ভ্যালু কত? সিক্স। এখানে সাম না, সাম সিক্স, আয়ের ভ্যালু কত? ফোর। কত হলো? 10, সরি কত হলো? 10। আয়ের ভ্যালু কত হলো? 10। কথা কি বুঝতেছি কিছু? 10। তারপর আবার কি করলো? আবার তো এখানে আসছে, আয়ের ভ্যালু কত করবে এখন? এক বাড়বে, কত হবে? একবারে কত হবে? 5। 5 হয়ে এখানে আসবে না? কন্ডিশন ট্রু, ট্রু হয়ে আবার তো এখানে আসবে নাকি? সাম, তাহলে সামের ভ্যালু কত আছে আগে? 10। এই তো এখানে আসবে, এখানে আসছে 10। 10 প্লাস আয়ের ভ্যালু কত? কত করছে? 5। কত হইলো? কত হইলো? 15। ওকে, আবার গেল 15 করার পর কোথায় আসছে? আবার এখানে আসছে না? আয়ের ভ্যালু এক বাড়াবে না? আই ইকুয়াল টু এক বাড়ায় কত বলে? 6। 6 কোথায় যাবে? কন্ডিশনে যাবে। কন্ডিশন কি 6? আমি লাস্ট কন্ডিশনটা লিখতেছি, লেস দেন ইকুয়াল কত? 5। কন্ডিশন টু না ফলস? এক কন্ডিশন টু না ফলস? ফলস। ফলস হলে সে কি আর এখানে ঢুকবে? এখানে ঢুকবে? এখানে ঢুকবে না, লুপ শেষ করে দিবে। শেষ করে কোথায় আসবে? এই প্রিন্টে চলে আসবে। শেষ করে কোথায় আসবে? শেষ করে ফলস হলে এখানে চলে আসবে। তাহলে সামের ভ্যালু কত আসছে লাস্ট? সামের ভ্যালু কত আসছে লাস্ট? 15। তাহলে এই 15 এখানে প্রিন্ট করে দিল। বুঝছি? ক্লিয়ার নাকি সমস্যা? এটা কি বোর্ডের থেকে মানে বাস্তবে যে বোর্ডে পড়াইছি সেখান থেকে ভালো হইলো না খারাপ হইলো? হ্যাঁ, আর বাবা ওখানে বুঝতে সুবিধা হচ্ছে না, এখানে বুঝতে অসুবিধা হচ্ছে? কোনটা বুঝতে কি সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে ফাতেমা? লেখাগুলো লেট, তাহলে নেট আর একটু ফাস্ট হইতে হবে আর কি। আমার এখানে তো নেট ঠিক আছে, তোমাদের এখানে নেট একটু সমস্যা করছে আর কি। তাহলে আচ্ছা, এটা আমরা আবার এটাকে রিমুভ করে দিলাম। ওকে, অল ক্লিয়ার করে দিলাম। এখন এটা তো আমি এখানে যদি 100 পর্যন্ত দিই তাহলে কি হবে? এটা আপাতত দেখালাম না, এটা রেখে দিলাম। মানে সে ডিসপ্লে করবে না করে কি করবে? সরি সরি, আমাদের ক্লাস বেশি নাই, আমরা আজকে এতটুকু হোয়াইল লুপ পর্যন্তই বুঝলাম। দেখো তো হোয়াইল লুপ বুঝলাম, দেখো তো 1 থেকে 100 পর্যন্ত যোগ করছে। ওই যে আমরা যদি 100টা ভেরিয়েবল নিয়ে যোগ করতাম তাহলে কি কত কষ্ট হইতো? এই বুঝতে পারছি? তাহলে আমরা কি করছি?
আমরা 1 থেকে 100 পর্যন্ত আমরা এখানে ইনপুটও দিতে পারি ইচ্ছা আমাদের মতো করে, যততে স্টার্টিং ভ্যালু এন্ডিং ভ্যালু ইনপুট নিতে পারি। একটু দেখা যাচ্ছে, ধরো নাম্বার ইন্টিজার ইনপুট এন্টার স্টার্টিং নাম্বার। ওকে, এন্ডিং নাম্বার এন্ডিং নাম্বার। এখানে আছে স্টার্টিং নাম্বার, আর এখানে হয়ে যাবে কি নাম্বার, এন্ডিং নাম্বার। ওকে, কথা কি বুঝতে পারছি? এখানে স্টার্টিং নাম্বারটা 1 করে ইনক্রিমেন্ট হবে, আর এটা কি হবে, কি স্টার্টিং নাম্বারের সাথে যোগ হবে। ক্লিয়ার? দেখো তো এখন তুমি তোমার কি যাবে, স্টার্টিং নাম্বার দাও, 1 থেকে 20 পর্যন্ত যোগ করে দেখাও। কি আমার আটকে গেল কেন? এই বুঝতেছি সবাই? কন্ট্রোল সি, এটা এরর মারছে না? কি এরর মারছে? টাইম শেষ হয়ে যাবে, আর মাত্র 1 মিনিট 38 সেকেন্ড আছে, এর মধ্যে হয়ে যাবে, সমস্যা নেই। এররটা কি মানলো? দাঁড়াও, এররটা দেখতে হবে তো। ও, এন্ডিং নাম্বার হবে না তো আমাদের, এখানে ভুল হয়েছে, এটার স্টার্টিং নাম্বার হবে। আমরা তো কপি করছি, লাস্ট ভ্যালুটা দিয়ে ফেলছি। বলো না কেন তোমরা? প্রোগ্রামিং এ এক্সপার্ট না হলে তোমরা বলতে পারবে কোত্থেকে। এখন ঠিক আছে, সেভ। হ্যাঁ, লাস্ট আউটপুটটা দেখে নি একটু। কন্ট্রোল সি, এন্টার। দেখো স্টার্টিং নাম্বার 1, এন্ডিং নাম্বার 5 হয়েছে, মিলছে? প্রোগ্রাম ঠিক আছে?